হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে পুরুষ এবং মহিলা কনস্টেবল নিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। অর্থাৎ আজকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দুটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে কি বলা হয়েছে আমি এই ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে প্লিজ এই ভিডিওটি একটু দেখার সুযোগ করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নাও যাতে পরবর্তী কোনো ক্লাসের বা কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। তো বন্ধুরা, এর জন্য তোমাদেরকে সরাসরি ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আসার পর একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে আসবে। দেখো এখানে লেটেস্ট নিউজ এই সেকশনটিতে তোমরা লক্ষ্য করো 21 আগস্ট দুটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথমে রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ, দেখতেই পাচ্ছ, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020 এবং আরও একটি রয়েছে কোরিজেন্ডাম নোটিশ, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। তো চলো আমি নোটিশগুলিকে ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো প্রথম যে নোটিশ সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট নোটিশ, কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে। দ্য কমিশন হ্যাজ বিন রিসিভিং এ নাম্বার অফ রিপ্রেজেন্টেশন from the aspiring applicants of aforesaid examination requesting for correction, modification, changes in photographs or other columns of their online application form. এবং সেকেন্ড আরও একটি বলা হচ্ছে, in the context attention is drawn to para 8.6 of the notice of the aforesaid examination which clearly specify that before submission of the online application, candidate must check they have filled correct details in each field of the form. After submission of the online application form, no change, correction, modification will be allowed under any circumstances. Request received in this regard in any form like post, fax, email, by hand, etc. shall not be entertained. অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় অনেকেই কিন্তু ভুল করছে, বিশেষ করে ফটো আপলোড করতে তাদের ভুল হচ্ছে বা তাদের ডিটেলস কিন্তু তারা ঠিকভাবে ফিল আপ করতে পারছে না। এই নিয়ে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট অলরেডি এসএসসিকে কিন্তু কারেকশন বা মডিফিকেশন বা চেঞ্জের জন্য কিন্তু তারা রিকোয়েস্ট জানাচ্ছে। তো সেক্ষেত্রে এসএসসির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অনলাইন সাবমিশন করার সময় প্রত্যেকটি ডিটেলস বা ফটো ঠিকভাবে আপলোড করতে হবে। একবার ফাইনাল সাবমিশন করে দেওয়ার পর সেটিকে কোনোভাবেই কিন্তু আর এডিট করা যাবে না। আর কোনো রকম যদি আপনারা ভুল করার পর এসএসসিকে রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই রিকোয়েস্ট আপনাদের গ্রাহ্য হবে না। তো সেটি আপনাদেরকে কিন্তু বারবার এই নোটিশের মধ্যে বলা হয়েছে। তো অবশ্যই আবেদন করার সময় এগুলো আপনারা একটু মাথায় রাখবেন যাতে আপনাদের কোনো রকম কোথাও ভুল না হয়। নেক্সট সেকেন্ড যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হচ্ছে কোরিজেন্ডাম নোটিশ অর্থাৎ সংশোধনী বিজ্ঞপ্তি। এখানে যেটি বলা হচ্ছে, ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য প্যারা 3 ভ্যাকেন্সিজ অফ দ্য নোটিশ অফ অ্যাফোরসেড এক্সামিনেশন। টোটাল ভ্যাকেন্সিজ আন্ডার ওবিসি কলাম মে বি রিড অ্যাজ 1123 ইনস্টেড অফ 1133। অর্থাৎ এক্ষেত্রে ওবিসির যে শূন্যপদ ছিল, টোটাল ভ্যাকেন্সি ওবিসির যে শূন্যপদ ছিল সেটি ছিল 1133, সেটিকে কিন্তু কমিয়ে করা হয়েছে 1123, অর্থাৎ 10টি শূন্যপদ এক্ষেত্রে কিন্তু কমানো হয়েছে। তো এটি তোমাদের জন্য সত্যি একটি খারাপ খবর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তো এই মুহূর্তে এই ছিল দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য, যে আপডেটগুলো তোমাদের সাথে সবার প্রথম আমি শেয়ার করলাম। আশা করছি এই আপডেটটি পেয়ে তোমরা একটু হলেও উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে প্লিজ এই আপডেটটি একটু দিতে সাহায্য করো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।